বৌমা, তুমি লুকিয়ে লুকিয়ে কার জন্য খাবার নিচ্ছ? কথাটা শুনে তৎক্ষণাৎ হাতটা কেঁপে উঠল তানিয়ার। যদিও খাবার নেয়ার জন্য যথেষ্ট উপযুক্ত কৈফিয়ত সে আগেই তৈরি করে রেখেছে, কিন্তু তবুও মনের মধ্যে যে একটা লুকোনো কথা ছিল, সেই জন্য শাশুড়ির কথা শোনা মাত্র অবচেতন মনের সেই ভয়টা কাজ করে। তাই তার হাতটা অমনভাবে কেঁপে ওঠে। শাশুড়ি আম্মা কড়া গলায় বললেন, বৌমা, তোমাকে কতদিন বলেছি আমার ছেলে খাওয়ার পরে সবাই খাবে। সংসারের কোনো নিয়মের প্রতি যদি তোমার কোনো খেয়াল থাকতো। তুমি কার জন্য থালায় খাবার নিচ্ছ? তোমার জন্য? তানিয়া চমকে উঠে বলে, না আম্মা, আমি তো নওশিনের জন্য খাবার নিয়ে যাচ্ছি। ওর খুব খিদে পেয়েছে। শাশুড়ির সন্দেহ ভরা দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তো দেখে এলাম নওশিন ঘুমাচ্ছে। তাহলে কে খাবে খাবার? জি আম্মা, খিদের কারণে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি। শাশুড়ির চোখে তবুও সন্দেহ ভরা দৃষ্টি। আচ্ছা যাও, আমার নাতনি যেন খিদে কষ্ট না করে। যাও যাও, তাড়াতাড়ি ওকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়াও। জি আম্মা। এই কথা বলে তানিয়া শাশুড়ির কাছ থেকে এসে তার 3 বছরের কন্যা নওশিনকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করে। শিশুটির মায়ের দুধেই পেট ভরে গিয়েছিল, তাই নিশ্চিন্ত মনে সে ঘুমাচ্ছিল। কিন্তু মায়ের এমন হঠাৎ বিরক্তে সে কাঁদতে থাকে। খাবে কি? তার চোখে তো ঘুম। শিশুটির পেটে খিদে নেই ঠিক, কিন্তু তার মায়ের পেটে তো আছে। এটা সে বোঝে না। যদি বুঝতে পারত তাহলে হয়তো চুপ করে থেকে মাকে সাহায্য করত। অবুঝ শিশু, তাই সে মায়ের কাজে ভীষণ বিরক্ত। তানিয়া শাশুড়ির নজর বাঁচাতে তার দৃষ্টির আড়ালে নিয়ে যায় শিশুটিকে আর তার জন্য আনা খাবার। শিশুটি এটা সেটা দেখে কান্না ভুলে যায়। তামাশা দেখতে দেখতে 2-1 গ্রাস মুখে তোলে। তানিয়া কপট রাগ দেখিয়ে শিশু নওশিনকে বলে, এতগুলো খাবার এখন নষ্ট হবে তোর জন্য, খেয়ে নে মা। শিশুটি আর 1 গ্রাসও মুখে তুলতে রাজি নয়। তানিয়া রাগে গড়গড় করতে করতে বলে, এখনই এটো খাবার আমাকেই খেতে হবে। সে এদিক সেদিক ভালো করে তাকিয়ে দেখে নিয়ে গ্রাসে সেই এটো খাবার খেতে থাকে। খাবার প্রায় শেষ হয়ে গেছে। এমন সময় একটু দূরে দৃষ্টি যায়। দেখে শাশুড়ি এক মনে তার দিকেই তাকিয়ে আছে। তাই দেখে ভয়ে তার হাত থেকে ভাতের থালাটি পড়ে যায়। শাশুড়ি চলে যায়। মাটি থেকে থালা তুলতে গিয়ে তানিয়ার চোখে পানি চলে এসেছে। কি কপাল, তার খাবার নিয়ে প্রতারণা করতে হচ্ছে। আজকে ধরা পড়ে গেল। মনে পড়ে নিজের মায়ের কথা। কত আদর করে খাওয়াতেন। খেতে না চাইলে খাবার নিয়ে তার পেছন পেছন ঘুরতেন। মায়ের মুখে কত মন ভোলানো কথা থাকতো। খেয়ে নাও আমার রাজকুমারী, চাঁদের কণা, চোখের মণি। তাতে করে সে আরও খেতে চাইতো না। তখনই মা বলতেন, খেয়ে নিলে এটা দেব, ওটা দেব। মাঝে মধ্যে নিরাশ করতেন, আবার মাঝে মধ্যে ঠিক মনের চাওয়া পূরণ করতেন। আজ 2 চোখের পানি ছেড়ে তানিয়া আফসোস করে, কত সুন্দর ছিল সেই দিনগুলো। চোখের জল মুছে ভাবে আর আসবে না সেই দিন। তাই তো 2টি ভাতের জন্য প্রতারণা করতে হয়, তাও আবার নিজের অবোধ শিশুকে সাথে নিয়ে। ভাবে এই পেটের ভেতর যে ক্ষুধার আগুন, তা নিভাতে মানুষকে কত কিছুই না করতে হয়। ঘরে প্রবেশ করার পথে শাশুড়ি বলে, এই তোমার নিজের সন্তানকে খাওয়ানো? ছি বৌমা, নিজের মেয়ের নাম করে খাবার খেতে তোমার লজ্জা করা উচিত। এমন প্রতারণা আশা করিনি। তানিয়া শাশুড়ির এমন পরিহাস মেশানো কথা শুনে মনে মনে ভীষণ লজ্জিত হয়। চোখের জল কোনো রকমে আটকে রাখে। তাই জবাবদিহিতার সুরে বলে, আপনি যা ভাবছেন তা না আম্মা। এতগুলো খাবার এঁটো হয়েছে দেখে ভাবলাম এগুলো ফেলে দেওয়ার চেয়ে খেয়ে ফেলাই ভালো, তাই খেয়েছি। শাশুড়ি কিছুটা রাগান্বিত হয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে নওরিনকে খাবার আরও কম দিবে, যাতে করে সে আর খাবার এঁটো করতে না পারে। তাহলে আর রোজ রোজ তোমাকে এঁটো খাবার খেতে হবে না। তানিয়ার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে তার শাশুড়ি আম্মা বললেন, বুঝতে পারলে তো বৌমা? জি আম্মা। এই কথা বলে তানিয়া নওরিনকে কোলে নিয়ে তার ঘরে চলে গেল।
শিশুকে ঘুম পাড়িয়ে নিজে পাশে শুয়ে চোখের জলে বালিশ ভিজিয়ে তানিয়া ভাবে আজ থেকে তার খাওয়া বন্ধ হলো। তার স্বামী দুপুরে খাবার খেতে দেরি করে আসে। সে বাইরে কিছু খেয়ে খিদে দমিয়ে রাখে। তানিয়াও সে রাস্তা খুঁজে পেয়েছিল, কিন্তু আজ তা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। রাতে শুয়ে স্বামীর কাছে তানিয়া বলে, দুপুরের খাবার এত দেরি করে খেতে হয় না, একটু তাড়াতাড়ি আসতে পারেন না? স্বামী জবাব দেয়, কাজে আটকে গেলে আমি কি করব? তবুও চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসতে। এখন ঘুমাও, পরে দেখা যাবে। তানিয়া লজ্জায় স্বামীকে বলতেও পারে না, বাইরে থেকে কিছু খাবার এনে দিবেন আমাকে, আমারও খিদের জ্বালা আছে। ওটাকে দমিয়ে রাখতে চাই, কিন্তু তার কিছুই বলা হয়ে ওঠে না। স্বামী ঘুমিয়ে নাক ডাকছে। তানিয়া জেগে থেকে ভাবছে তার এই দুঃখের দিন কবে শেষ হবে, নিজের ইচ্ছে মতো কবে খেতে পারবে। খাবার নিয়ে প্রতারণা করতে তার ইচ্ছে করে না, কিন্তু খিদের জ্বালা সহ্য করা বড়ই কঠিন। খাবার সামনে রেখেও খেতে পারে না। এর চেয়ে কষ্টের কি আছে? সে ভেবে পায় না সংসারে শুধু বউদের জন্যই এত নিয়ম কেন করা হয়েছে। শুধু কি তাদের পায়ে শেকল পরাতে? তাই তো যেদিন এই শেকল ভেঙে যায় সেদিন সেই বউটাই তার শাশুড়ির মতোই নিষ্ঠুর হয়ে ওঠে। সংসারের এই নিয়মগুলোই বউকে প্রতারণা শেখায়, বউ শাশুড়ির ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। কবে শেষ হবে সংসারের এই সমস্ত বাজে নিয়মের শৃঙ্খল? কবে বউকে শাশুড়ি মায়ের মতো আদর করবে? কবে শেষ হবে নিয়মের কারণে তৈরি তাদের মধ্যে রেষারেষি ও প্রতারণার ধূমজাল? অনুগল্প নিয়ম লিখেছেন কামরুল হাসান, কণ্ঠে সাদিয়া নাসরিন।